তোরে সেদিন কুরিয়ারে কতগুলো মেয়ের ছবি আর বায়োডাটা পাঠিয়েছি, সেগুলো কি দেখেছিস? এটা কি আপনার প্রথম বিয়ে? বুঝলাম না। আমি তো হিব্রু ভাষায় প্রশ্ন করিনি, শুদ্ধ বাংলা ভাষায় প্রশ্ন করেছি। এটা অর্থ না বোঝার কি আছে? আপনার কথার অর্থ বুঝতে পেরেছি, কিন্তু প্রথম দেখায় কোনো হাই হ্যালো না করে সরাসরি একটা এম্বারেসিং কোশ্চেন করবেন সেটা বুঝতে পারিনি। এর থেকে এম্বারেসিং কোশ্চেনের মুখোমুখি হতে হবে আপনাকে। একটা কথা ক্লিয়ার করে বলি, আপনি আমাকে দেখতে আসেননি, আমি আপনাকে দেখতে এসেছি। তো আজকে যা কোশ্চেন করার সব আমিই করব। আমিও দেখতে চাই আমার ফ্যামিলি কেন আপনাকে পছন্দ করেছে। বায়োডাটাতে যা লিখেছে তার সাথে ওর কোনোই মিল নেই। আমি তো ভেবেছিলাম পুকুরের পানির মতো শান্ত একটা মেয়ে। আমার প্রশ্নের উত্তর দেন, এটা কি আপনার প্রথম বিয়ে? জি। বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে? না। অতীতে ছিল? না, অতীত বর্তমান কোনো কালেই কোনো গার্লফ্রেন্ড ছিল না। কেন ছিল না? আমি কখনো কোনো প্রেম করিনি, তাই। আপনার শরীরে কোনো ট্যাটু আছে? একটাও নেই। আপনি চাইলে আমি আপনাকে। না না না, আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন কেন? কারণ আপনি কানাডা থাকেন, অথচ আপনার গার্লফ্রেন্ড নেই, কখনো প্রেমও করেননি। ব্যাপারটা কেমন অস্বাভাবিক না? আমি প্রেম করিনি কারণ আমি প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি, তাই। আর আমি সব সময় চাইতাম আমার সব ভালোবাসা জমা থাকুক আমার ওয়াইফের জন্য। তো আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি? কারণ আপনি কানাডা থাকেন, অথচ ড্রিঙ্ক করেন না, গার্লফ্রেন্ড নেই। তো আমার কাছে নর্মাল লাগছে। দেখুন, একটা মানুষ দেশের বাইরে থাকে তার মানে তার এইসব থাকতে হবে এর কোনো মানে নেই। আরো খাবার আছে না? হ্যাঁ, ওগুলো নিয়ে আসেন। আপনি কি আগেই খাবার অর্ডার দিয়ে রেখেছেন? জি। আমার কি পছন্দ অপছন্দ না জানি আপনি আমার জন্য খাবার অর্ডার দিয়ে দিলেন। বিষয়টা অনেকটা নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়ার মতো হয়ে গেল না? আমি তো জানি না আপনার পছন্দ অপছন্দ কি, তাই আমি মেনু থেকে মোটামুটি সবকিছু অর্ডার দিয়ে রেখেছি। সব খাবার অর্ডার দেওয়ার বিষয়টিও আমার পছন্দ হলো, কারণ এইটা একদিকে অর্থের অপচয়। মানে আপনি এটা শো অফ করতে চাচ্ছেন যে আপনার অনেক টাকা, তাই তো? আমি এখন উঠবো। কেন খাবেন না? না, আমার খেতে ইচ্ছে করছে, আপনি খান। আমি আপনাকে পৌঁছে দিই? না। আচ্ছা, যাওয়ার আগে আমাদের বিয়ে নিয়ে আপনার মতামতটা জানতে পারি? না, বিয়ের মতো এত বড় একটা ডিসিশন এত জলদি আমি নিতে পারবো না, আমার সময় লাগবে। আমি বাসায় যেয়ে আপনাকে ফোন দিই। বাই। একটু আগে দেখলেন না একটা মেয়ে খুব রেগে রিক্সায় চলে গেল, সেটা আমার হবু বউ। আমরা দুজন মিলে রেস্টুরেন্টে অনেক খাবার অর্ডার দিয়েছিলাম একসাথে খাবো, কিন্তু খাওয়া হয়নি। আপনি খাবেন আমার সাথে, আসেন। তো বৌমার মনটা যাতে একটু নরম হয়ে যায় এটা একটু দোয়া করে দেন। ভাত খাবি না? কতবার তোরে ডাকলাম। ঋতুর ফোন না পাওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। কি ব্যাপার, এত রাতে ফোন দিলেন যে? না মানে আপনার তো ফোন দেওয়ার কথা ছিল, বাসায় গিয়ে দেখা করি। সম্ভব না, আমার কালকে খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম আছে। এক্সামের পর? সরি, কালকে দেখা করার কি দরকার? দেখুন, আমি মাত্র 28 দিনের জন্য আসছি, অনলি ফর 28 ডেজ। তো এর মধ্যে যদি আমরা দেখা না করি, আপনি আমার সাথে কথা না বলেন আমাকে, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন কি করে? আপনাকে থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? আমি চলে আসার পর যে ওই অসহায় মহিলাকে নিয়ে খাবারগুলো খেয়েছেন সেটার জন্য থ্যাঙ্কস। কি আপনি জানেন কি করে? আপনি দেখেছেন পাশের টেবিলে দুইটা ছেলে আর একজন ভদ্রমহিলা আপনাকে সারাক্ষণ দেখছিল। দুইটা ছেলে ছিল আমার কাজিন। আচ্ছা গেস করেন তো ভদ্রমহিলাটা কে হতে পারে? আই হ্যাভ নো ক্লু। চেহারাটা আমি ঠিক মতো খেয়াল করিনি, উনি অন্যদিকে ফিরেছিলেন। উনি আমার মা। ওনার নাম মেঘ, উনি কানাডায় থাকেন। আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে, সম্ভবত উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছেন। তাই আপনারা বিয়ে করতেছেন? আমার দিক থেকে তো আমি 100% রাজি। আপনাদের বান্ধবী কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। ভাইয়া, ও রাজি না থাকলে আপনি আমাকে বলতে পারেন, আমার আবার কানাডা যাওয়ার খুব শখ। ভাইয়া আমিও রাজি। আমাদের হাতে কোনো সময় নেই, আমরা এখন নীল খেতে যাবো বই কিনতে। তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল খেতে। অবশ্যই ভাইয়া, চলেন। উনি আমাদের সাথে যাই কি করবেন? আমরা বই কিনবো, উনি দেখবেন। কাল ঘটক বাসায় ফোন করে বলল আপনি নাকি আমাকে বিয়ে করবেন বলে ফাইনাল ডিসিশন নিয়েছেন। কারণটা কি জানতে পারি? আমার মধ্যে এমন কি আছে যে আপনার আমাকে বিয়ে করতে হবে? আপনার ছবি যেদিন আমি প্রথম দেখেছি সেদিন আপনার ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটা আমার খুব আপন। আর কাল যখন সরাসরি আপনার সাথে আমার দেখা হলো, তারপর মনে হয়েছে আপনার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম। আচ্ছা, আমি যদি এই বিয়েতে রাজি না হই? এটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত।
শুনে অবাক হতে পারেন, কিন্তু এটা সত্য যে আপনার যতগুলো ছবি আমার কাছে আছে সবগুলো আমি রুমের মধ্যে প্রিন্ট করে টাঙিয়ে রেখেছি। প্রতিনিয়তই আমি ছবিগুলোর সাথে কথা বলি। আপনি কি আমার কাছে নিজেকে খুব রোমান্টিক বলে প্রমাণ করতে চাচ্ছেন? প্রমাণ করতে চাচ্ছি না, আমি জানি আমি রোমান্টিক। আচ্ছা, ও এইভাবে কথা বলছে কেন? কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও আমাকে বিয়ে করতে যাচ্ছে না। হতে পারে ওর কোনো বয়ফ্রেন্ড আছে। আমরা এখন শপিং এ যাবো, আপনি বাসায় চলে যান। আপনাদের সাথে শপিং এ এখন নিউ মার্কেটে যাব। আপনি মেয়েদের শপিং এ গিয়ে কি করবেন? অযথা বিব্রত হবেন। না না ভাই, আপনি আমাদের সাথে চলেন না। ভাইকে আমরা বিব্রত হতেই দিব না। না যাই। ইট ওয়াজ লাভলি মিটিং ইউ গাইজ। ভালো থাকবেন, আসি। মেঘ, আপনি বাসায় যাবেন কিভাবে? জানি না, রিক্সা নিবো অথবা সিএনজি নিয়ে নেবো। ওগুলো তো অনেক সময় লাগবে। আপনি মেট্রো রেলে চলে যান, সময় কম লাগবে। আচ্ছা, আমাদের আবার দেখা হবে কবে? আমি ফোন করে জানাবো। কালকে ফ্রি আছেন? আমি আপনার জন্য প্রতিদিনই ফ্রি। কালকে আপনাকে নিয়ে স্বপ্নপুর যাব, আমার দাদা বাড়ি। ওখানে আমার এই দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ থাকে। উনি আপনাকে দেখতে চেয়েছেন। কেউ নেই। আমার দাদি। এনিওয়েজ, আপনি কালকে সকালে রেডি থাকবেন। বাই। একটা কথা জিজ্ঞেস করব? করেন। কালকে আমরা একসাথে রিক্সায় চললাম, কিন্তু আজকে আমাকে আপনার পাশেই বসতে দিলেন না কেন? কালকে ফ্রেন্ডের চালাকিতে আমি আপনার সাথে বসেছিলাম, না হলে আপনার পাশের সিটে কখনোই বসতাম না। কারণ আমি চাই না গাড়ির ব্যাক সিটে আমার পাশে অন্য কোনো পুরুষ বসুক। আমার পাশের সিটে শুধু আমার হাজবেন্ড বসবে। আচ্ছা, ওনারা হচ্ছে আমার চাচা চাচি, কিন্তু আমি ছোট মা আর ছোট বাবা বলে ডাকি। আসসালামু আলাইকুম। যে আমাদের সবার কলিজার টুকরা তিথি, ও ক্লাস 8-এ পড়ে। আর এটা হচ্ছে আমার বান্ধবী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদি, আপনার সাথে আমার আগে দেখা হলে খুব ভালো হতো। তাহলে আপনাকে পাওয়ার জন্য শিওর দাদার সাথে মারামারি করতাম। কি হিরো, পড়াশোনা কেমন চলছে? আর বলেন না তো ভাইয়া, এত পড়ি কিন্তু কিচ্ছু মাথায় থাকে না। এতগুলো প্রেম করলে পড়ালেখা মাথায় ঢুকবে কি করে? কে এটা? আপনাকে দেখে তো আমি চিনতেই পারিনি। আপনি কি কানাডা তো লুঙ্গি পরেন নাকি? না না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আরে আমি পড়াই দিছি। করে নামেন, দেখি আপনার ওই পারে যেতে কতক্ষণ লাগে। পারবেন। একটু সামনে যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনি সাঁতার জানেন না, তাহলে পুকুরে নামলেন কেন? আপনি তো নামতে বললেন। আমি নামতে বললে আপনি নামবেন? আমি আপনাকে আগুনে ঝাঁপ দিতে বললে আগুনে ঝাঁপ দিবেন? অবশ্যই দিব। ভাইয়া চলেন, আজকে আপনাকে আমাদের গ্রামে ঘুরে দেয়। হ্যাঁ চলেন। চলেন। দাদি, আসি। আমার জন্য দোয়া করবেন। এসো ভাই, একদিনে মনটা খারাপ করে দিয়ে গেলে। এটা আপনার জন্য ভাইজান, আমি টাকা নেবো না, যদি পারেন আমার কোনো ডলার দেন। আমাকে নামিয়ে দেন, সাবধানে যাবেন। হ্যাঁ জি। আপনার সমস্যা কি? আপনি বিদায় না নিয়ে চোরের মতো নামলেন কেন? আপনি বাচ্চাদের মতো ঘুমাচ্ছিলেন,
ভীষণ মায়া লাগলো, তাই আর ডাকতে ইচ্ছা হয়নি। দাদিমা আপনাকে অনেক পছন্দ করেছে। আর আপনি? আপনি তো এখনো বিয়ের মতামত জানান নেই। আমার 2টা শর্ত আছে, আপনি যদি আমার 2টা শর্ত মেনে নেন তাহলে আমি ভেবে দেখতে পারি। আমি আপনার সব শর্ত মেনে নেব। একটু আগে আমার শর্ত দুটো একটা কাগজে লিখে খামের ভিতরে রেখেছি, কাল যখন আপনার সাথে দেখা হবে তখন খামটা দিব। একটা অনুরোধ করি, কাল একটা নীল শাড়ি পরে আসা যায়? তো শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আপনি আসলেই হবে। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। আন্টি, আমাদের সব শেষ হয়ে গেছে। কি হয়েছে আন্টি? হ্যাঁ, মেয়েটা মনে হয় বাঁচবে না। বাইরে যে কথা বলুন, এখানে কথা বলা যাবে না। আইসিইউর সামনে চিন্তা করা নিষেধ। এটা সারাটা রাত ঘুমায়নি, আমাকে আর ওর বাবাকে সারাটা রাত জ্বালাতন করেছে। কিভাবে সাজবে, কানে কোন দুল পরবে, চুল খোলা রাখবে না বেঁধে রাখবে, হাজারো প্রশ্ন। আমার মেয়েটা যে তোমাকে কত পছন্দ করে তুমি সেটা জানো না। এটা তো খারাপ ব্যবহার করেছিল না, সেটা দেখার জন্য তুমি কিভাবে রিয়াক্ট করো। ওকে বলেছিলে না নীল শাড়ি পরে যেতে, ভালো নীল শাড়ি ছিল না, সেটার জন্য যে আমাকে কত কথা শুনিয়েছে। সকালে ওকে নিয়ে মার্কেটে গেলাম, নীল শাড়ি কিনে দিলাম, অনেকক্ষণ ধরে ওকে শাড়ি পরিয়ে দিলাম। আমরা তোমার কাছে যাচ্ছিলাম, রাস্তায় হঠাৎ ফুলের দোকান দেখে ও গাড়ি থামাতে বললো। পারভেজ ভাই দাঁড়ান, নামিয়ে দিয়ে কিন্তু অফিসে যাবো, একটু তাড়াতাড়ি করিস। হ্যাঁ, ওকে। এটা আমার চোখের সামনে ছিটকে পড়লো রাস্তায়, আমি কিছু করতে পারলাম না। বাবা শুনুন, আপনার কাছে আমার 2টা শর্ত আছে। শর্ত নাম্বার 1, আমার কমপক্ষে 5টা বাচ্চা লাগবে, অবশ্যই এর বেশি হলেও সমস্যা নাই। শর্ত নাম্বার 2, প্রতিদিন আমার কপালে একটা চুমু দিতেই হবে। এই শর্ত 2টা মানলেই আমি আপনাকে বিয়ে করব। এটা কেমন কথা হলো? আপনি না একটাই আসবেন, আপনি তো আসলেন না, উল্টা আমাকে এখানে আসতে হলো। সরি, শি ইজ নো মোর। তুমি আমাকে 2টো শর্ত দিয়েছিলে, 5 বাচ্চার শর্তটা তো আর পূরণ করতে পারবো না। তবে তোমার 2য় শর্তটা পূরণ করার জন্য আমি কানাডা যাচ্ছি না। আমি এখন থেকে এখানেই থাকবো, তাদের সাথে দিন তোমার কপালে এসে চুমু দিয়ে যাবো।